এই সাউন্ডটা, জানি না কতটা ক্যাপচার করছে। এটা হচ্ছে নিচ দিয়ে টয় ট্রেন যাচ্ছে, এখান থেকে সাউন্ড শোনা যাচ্ছে এতটা কাছে। আমার নর্থ বেঙ্গল সিরিজের লাস্ট এপিসোডে তোমাদেরকে একটা নতুন রাস্তাতে করে দার্জিলিংয়ে নিয়ে এসেছিলাম। তো যারা এখন আগের ভিডিওটা দেখোনি তো অবশ্যই ভিডিওটাকে দেখে নিও, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে। দার্জিলিংয়ে তো তোমাদেরকে নিয়ে আসলাম, এবার দার্জিলিংয়ে থাকার তো একটা ব্যবস্থা করে দিতে হবে, তাই না? তো এই ভিডিওতে থাকতে তারই সন্ধান। এই ভিডিওতে তোমাদের একটা খুব সুন্দর লোকেশন এবং বাজেটের মধ্যে একটা হোমস্টের সন্ধান দেবো। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ফাইনালি দার্জিলিংয়ে পৌঁছে একটা খুব সুন্দর একটা হোমস্টেতে আমরা উঠলাম। হোমস্টেটার লোকেশনটা জাস্ট দেখো। দাঁড়াবে, একটা চেয়ারে বসে আছে, চেয়ারটা ঘুরিয়ে দিই। দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখো, দেখেছো? এই দেখো এখন অতটা তো ক্লিয়ার বুঝতে পারবে না, তার কারণ হচ্ছে পুরো ফগি ওয়েদার হয়ে গেছে দার্জিলিংয়ে এসে। দেখো পুরোপুরি ফগি ওয়েদার। যেটার জন্য এসেছিলাম দার্জিলিংয়ে সেটা হচ্ছে না, আকাশ ক্লিয়ার হবে না। আকাশ প্রতিজ্ঞা করে নিয়েছে যে ক্লিয়ার হবে না ভাই, তোরা এই ফগ দেখে চলে যা। তো রিসর্টটা দার্জিলিং মেন মল রোড থেকে 4 কিলোমিটার দূরে আছে। পিস পাগোডা, জাপানিজ টেম্পল যেদিকে, ওই রুটে যেতে হয়। এটাকে বলা হয় আপার বাতাসিয়া। এখান থেকে জাস্ট 10 মিনিট ম্যাক্সিমাম গাড়িতে তুমি ঘুম স্টেশনে চলে যাবে। 5-7 মিনিটের মধ্যে বাতাসিয়া লুপে চলে যাবে। আর টাইগার হিলও ওরকমই 10-15 মিনিট, এই 15-20 মিনিটের মধ্যে টাইগার হিল চলে যাবে। এখানে 4-5 কিলোমিটারের মধ্যে তোমার আছে রক গার্ডেন। আর এটার পেছনে হচ্ছে আনুত্রি হিল রিসর্ট, এটা প্রিমিয়াম রিসর্ট আছে। তার ঠিক সামনে জাস্ট লোকেশনটা দেখো। আর এই হচ্ছে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এই। আর এখানে চেয়ার টেবিল পেতে দিয়েছে যাতে এখানে বসে তোমরা ব্রেকফাস্ট চাটা খেতে পারো। আর এই দেখো কি সুন্দর গাছগুলো লাগিয়ে রেখেছে। আর এখানে টোটাল আছে 1, 2, 3, 4, 5টা মতো রুম আছে। এখন কারেন্ট নেই তাই জন্য পুরো অন্ধকার লাগছে। আর এই রুমটা খোলা আছে, তোমাদেরকে এই রুমটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখো। আমি পর্দাটা সরিয়ে দিই তাহলে আরো ভালো করে দেখতে পারবে। দেখো এটা একটা অন্য রুম, আমাদের রুমটা পুরো যাতা অবস্থা হয়ে আছে ছড়াচ্ছে। এটা হচ্ছে রুম। এই বিছানাতে আরামসে 3 জন শুতে পারবে। এখানে চেয়ার দিয়েছে, কত সুন্দর একটা ফুলদারির মতো সাজিয়েছে, বাট এটা অরিজিনাল ফুল না। আর এখানে একটা চেয়ার, এটা হচ্ছে ওয়াশরুমটা দেখো। একটু অন্ধকার লাগছে, কারেন্ট নেই, বাট নিট অ্যান্ড ক্লিন একদম ওয়াশরুম রয়েছে, গিজারও রয়েছে। বাট আমার কাছে যেটা সবথেকে সুন্দর লাগলো এই রুমটা। এই রুমগুলো খুব সুন্দর। এই রুমটা আমার রুম থেকে একটু বড় আছে, ঠিক আছে? এই রুমটা আমাদের রুম থেকে বড় আছে। আর এই রুমের খাটে বসেই এখানে তুমি যে জানলাটা খুলে দাও, সামনে সুন্দর একটা ভিউ পেয়ে যাবে। আমি তোমাকে আর খুলে দেখাচ্ছি না, যেটা আমি বাইরে ব্যালকনিতে যেখানে দাঁড়িয়েছিলাম, এটা সেই সামনে দিয়ে বেরোলে সেই ব্যালকনি, সুন্দর ভিউ এটা। তোমরা এসো, আমি ফোন নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, গুগল ম্যাপের লিঙ্কটাও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা কল করে কন্ট্যাক্ট করে নিও, ডিটেলস শুনে নিও। আর আমি নিচে এখন যাচ্ছি, এখানে লাঞ্চ অর্ডার করেছি চিকেন থালি। এখন চিকেন থালি আমাদের সামনেই, সামনে কি আমরা আসার পরে বানানো শুরু হয়েছে, 1-1.5 ঘন্টা হয়ে গেছে, আশা করি রেডি হয়ে গেছে। আমি এখন যাই, লাঞ্চ করতে হবে, প্রচণ্ড খিদে পেয়েছে। এখানে দেখো আমাদের বাইকটা আমি রেখে দিয়েছি, এখানে পার্কিংয়ের সুবিধা রয়েছে, সেফটি থাকবে, এখানে তোমার গেট আটকে দেবে। আর যারা বাইক নিয়ে আসতে চাইছো তারা আরামসে এখানে এসে যেতে পারবে। আর হোমস্টেটা জাস্ট দেখে নাও, উপরে এখন কাজ হচ্ছে, উপরে আরও ফ্লোর হচ্ছে, কাজ হচ্ছে। আর এটা হচ্ছে দেখো অল ইন্ডিয়া রেডিও টাওয়ার, এটা অল ইন্ডিয়া রেডিওর অফিস। আমরা যখন কাশিয়াঙে ছিলাম সেটা অল ইন্ডিয়া রেডিওর সামনেই ছিলাম, আর এখন অল ইন্ডিয়া রেডিওর সামনে।
একটা সাউন্ড শুনতে পাচ্ছ, একটা বাঁশি বাজছে, এই সাউন্ডটা জানি না কতটা ক্যাপচার করছে। এটা হচ্ছে নিচ দিয়ে টয় ট্রেন যাচ্ছে, এখান থেকে সাউন্ড শোনা যাচ্ছে এতটা কাছে। আর এটা মেন গেট, এটা ছোট গেট, এখানে ঢুকে তোমরা বাইক রেখে দেবে। এখানে আরামসে দুটো তিনটে আরামসে তিনটে বাইক এখানে থাকবে। আর এটা হচ্ছে ওদের অফিস বলো, রিসেপশন বলো, যা খুশি বলতে, ওয়েটিং রুম বলো। এখানে দেখো ওয়েটিংয়ের জন্য সোফা রয়েছে এপাশে, এখানেও সোফা, আর এখানে বালিশ রয়েছে। এটা হচ্ছে ওদের ডাইনিং রুম, এখানে রান্নাবান্না করছে, এখানে আমাদের খেতে দেবে। भैया आपका नाम बोल दीजिए। मेरा नाम अभिनय है, अभिनय अभिनय ना, ठीक है। और ये आपका होम स्टे के बारे में कुछ बोल दीजिए। ये मेरा होम स्टे आपका अपर बतासिया लूप के ऊपर में है। ये क्या है, एकदम घर जैसा एनवायरनमेंट रहता है और आपको खाना भी एकदम फ्रेश मिलता है। सिर्फ ऑर्डर में बनाता है, होटल जैसा वो नहीं होता। अब हमने ऑर्डर किया अभी, उन्होंने इसलिए बना रहे। हाँ, ये आपको थोड़ा एक ट्रेडिशनल 2 चीज दे रहा हूँ। हाँ। मैं सोच रहा था आपको आपका वो बंगाली खाना टाइप कर दूँ, अच्छा। मगर अभी थोड़ा एक अचार नेपाली हाँ। गुन्द्रुक का वो ट्रेडिशनल है, और अच्छा। उसके साथ साथ इधर का लोकल सब्जी 2 बना दिया, और एक चिकन और दाल और राइस, और आपको पापड़ मिल जाएगा। बहुत बढ़िया, मैंने इसको देखा ही नहीं था नीचे में, ये सोया हुआ था। अच्छा, अभी क्या क्या बन चुका है? अभी सब कुछ कंप्लीट है, वो अचार थोड़ा बन जाएगा। अच्छा, ये कौन सा साग है? वो जो राइस राई साग मतलब मस्टर्ड का जो साग होता है क्या, या फिर पुई साग हम लोग जो बोलते हैं? नहीं, इधर का लोकल है, अच्छा। उधर नहीं मिलता है, उधर नहीं मिलेगा? अच्छा ठीक है, बढ़िया। सिलगुड़ी तक मिल जाएगा। ये चिकन है वो। हाँ चिकन, और ये क्या दाल, दाल और ये अचार बन रहा আচ্ছা है, গুন্দ্রুক মুন্দ্রু मतलब वो जो आपने बोला मूली का, এটা মূলোর শাক দিয়ে একটা আচার বানাচ্ছে এটা। আর এখানকার একটা লোকাল শাক, যেটা নাকি শিলিগুড়িতে পাওয়া যাবে, তাছাড়া ওদিকে আমাদেরকে পাওয়া যাবে না বলছে, বাট আমার অনেকটা দেখে পুঁই শাকের মতো লাগছে। আর এটা চিকেন হয়ে গেছে, এখানে ডাল। ये जो साग जो है इसका कच्चा भी है, देख सकते हैं, इधर है कच्चा इधर ही है। अच्छा हाँ, ये तो अच्छा, ये तो सरसों का जैसा ही लग रहा है। नहीं, सरसों का नहीं। সর্ষে শাকের মতো লাগছে এটা, বাট একটু ডিফারেন্ট আছে। ঠিক আছে, আর এখানে টোটাল 3টে পোষ্য আছে, কুকুর রয়েছে। এটা ছোট, আরও 2টো আছে, একটা তো বিশাল বড় জার্মান শেফার্ড রয়েছে, ওটা এখন নেই উপরে, খুব মিশুকে খালি বল নিয়ে চলে আসে, যদি আসে তোমাদেরকে দেখাবো। আর এখানে একটা জিনিস যেটা দাদা ঠিকই বলেছে, আমরা আসার পরে অর্ডার দিলাম, দেন বানালো। খাবারের যা স্মেল আসছে বুঝতে পারছি খাবারের টেস্ট আবার হবে। আর আমরা সকাল থেকে জাস্ট ব্রেকফাস্ট করেছি, আর কিচ্ছু খাইনি, এখানে খাওয়ার জন্য অপেক্ষা করছি। তোমরা জাস্ট হোমস্টেটা তো দেখলে, দাদার সঙ্গে কথা বললে। আর হোমস্টে মানে তোমরা জানো যে ঘরের মতোই এনভায়রনমেন্টটা থাকে, বাট এটা একটু অন্যরকমই, এটাও একটু হোমস্টে সেরকমই, বাট খুব মিশুকে, এরা খুব হেল্পফুল আর খুব ভালো মনের মানুষ মিশুকে। আজকে লাঞ্চে আছে আমাদের চিকেন, এখানকার একটা শাক, যেটা ওই যে শাকটা রয়েছে, আর এটা হচ্ছে মূলোর শাক দিয়ে একটা আচার টাইপের বানিয়েছে, টক ঝাল মিষ্টি। এটা সে আচার বানিয়েছে, সে শুকনো শাকটা দেখাচ্ছে, মানে শস্য শাকটা শুকিয়ে বেঁধেছে। ये ना ड्राई फिश नहीं खाते? ड्राई फिश खाते आप लोग? हम लोग भी खाते हैं, बहुत बढ़िया लगता है। এটা আচারটা বানিয়েছে শুকনো মূলো শাককে পুরো শুকিয়েছে, যেটা দেখালাম পুরো শুকিয়েছে, তার মধ্যে কাঁচা পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা ভেজে দিয়ে পুরো মাখিয়েছে, টক টক ঝাল ঝাল হেভি লাগছে। আর এরকম ঠান্ডা জায়গাতে এরকম টক ঝাল জিনিস খেতে ভালোই লাগে। আমরা 2টো নাগাদ ঢুকেছি এখানে, 2টো হবে। আর দেখো 2-3 ঘন্টার মধ্যে এত সুন্দর এত কিছু খাওয়া দাওয়া ওরা,
বিরাট করে দিল অমায়িক খেতে সত্যি হ্যাঁ এত সিম্পল কারণ আমরা বানাতে পারি না। এখন আছে আমরা হোমস্টের ছাদে, এটা এখন কনস্ট্রাকশন চলছে, পরে এখানটাতে টেবিল চেয়ার সব কিছুই থাকবে। আর এই যে সিঁড়ি, এখান দিয়ে উঠে আসতে হবে। ফিউচারের প্ল্যানিং অনেক ভালো আছে, খালি ভাবো যে এখানে যদি কুয়াশা না থাকে জাস্ট ভিউটা কেমন হবে পেছন থেকে। খুব সুন্দর লোকেশনে আছে এটা, ফিউচারে অবশ্যই একবার আসবই। তোমাদেরকেও এই হোমস্টের ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা একবার এসে ভিজিট করো। তাই ভাবো এখানে দাদা বলছে এই যে এইখান থেকে পুরো প্যানোরামিক ভিউ দেখা যায় কাঞ্চনজঙ্ঘার, কারণ ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই খালি তোমরা দেখতে পাচ্ছ, বাট কুয়াশার চক্করে এটা হচ্ছে না। আর একজন বেশি ওস্তাদি করছে, কুয়াশাটা এতটা না, আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারতাম, টাইগার হিল যাওয়ার দরকার পড়তো না, কিন্তু কুয়াশার চক্করে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আর ওইখানটাতে ক্যামেরাতে ক্যাপচার করছে কিনা বলতে পারবো না, ওখানে একটা রাস্তা রয়েছে পুরো সিল্ক রুটের মতন জিগজ্যাগ করে যাচ্ছে। এই হোমস্টেটা খুবই সুন্দর একটা লোকেশানে আছে, অবশ্যই হোমস্টেটাতে এসো। দেখো দার্জিলিংয়ের ম্যাল রোডের পাশে প্রচণ্ড কোলাহল থাকে, খুব ভিড় ভাট্টম থাকে, যারা একটু ফাঁকার মধ্যে নিরিবিলিতে এসে থাকতে চাও তারা এই জায়গাতে এসো। বেশি না, 3-4 কিলোমিটার দূরে আছে। আমি তো বাইক নিয়ে এসেছি বলে আমার কোনো অসুবিধা নেই, যারা বাইক নিয়ে আসছো তারা অবশ্যই এসো। এটা হচ্ছে আমাদের শান্তিপুঞ্জ হোমস্টে, যদি আপনি বাই ডাটা করতে পারেন, ঠিক আছে। এটা আমাদের মোবাইল নাম্বার আছে, সব কিছু আছে, এতে আপনি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে আমার হোমস্টে, শান্তিপুঞ্জ হোমস্টে, এর ডিটেল দেওয়া আছে। যারা যারা গরমে আসতে চান আগে থেকে বুকিং করবেন, হার্ডলি 15 দিন আগে আপনাকে বুকিং করতে হবে।